বাহ দাদু ভাই, বাহ বাহ। দেখেছো তো ঠাকুরপো, দাদু ভাই কিরম নির্ঝঞ্ঝাট। একজন বিয়ে ভাঙার দায়িত্ব নিল, আরেকজন নতুন করে বিয়ে করে নতুন সংসার পাতার দায়িত্ব নিল। দাদু ভাইয়ের কোনোটাতেই আপত্তি নেই। বাহ 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 বাহ। আমাদের মোড়ের মাথায় একটা বকুল গাছ আছে। কেউ ইচ্ছে করলে সে ডালপালাগুলো কেটেও দিতে পারে, আবার ইচ্ছে করলে সে ডালপালার নিচে আশ্রয় নিতে পারে। অসাধারণ দাদু ভাই, অসাধারণ। তোমার ভূমিকা দেখে আজ হাততালি দিতে ইচ্ছে করছে। অসাধারণ অসাধারণ। তুমি যদি এই ব্যাপারে জুটোর সঙ্গে কোনো কথা না বলো, তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি শুধু কথা বলাও নয়, আমি চাই যেমন করে হোক ওর মাথা থেকে এই ভূতটা তাড়াতে। অনন্য, আচ্ছা নন্দিনী, জুডো কি বাচ্চা ছেলে তুমি বলো তো? এর একটা বড় ছেলে, ম্যাচিওর ছেলে, তার এরকম একটা পার্সোনাল ব্যাপার, সেখানে আমি ইন্টারফেয়ার করবো কি করে? সম্ভব? ও যদি বলে যে আমার ব্যাপারে তোমরা ইন্টারফেয়ার করো না, আমি পছন্দ করছি না, তখন ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না নন্দিনী। কি বলতে চাইছো তুমি বলো তো? মুখ বুজে থাকবো আমি, তাই তো? মুখ বুজে সবকিছু মেনে নেব? আমার ছেলেকে আমি এত কষ্ট করে বড় করলাম, অথচ তার জীবনের কোনো ভাইটাল ব্যাপারে আমার কোনো সে থাকবে না, তাই তো? আমি কি সে কথা বলেছি? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই মেয়েটার ব্যাপারে তোমার এত আপত্তি কিসে? কি বলো না, তুমি ক্লিয়ারলি বলো আমাকে। এটা তো ভালোই, আমার তো ভালোই লাগে। এই তো পড়াশোনা করছে, তারপরে প্লিজ থামবে থামবে তুমি? আর একটাও কথা বলো না তো, ভালো লাগছে না আমার। চুপ করো। আচ্ছা তুমি জানো না কেন আমার পছন্দ না? এমনিতেই ওই ফ্যামিলির একটি মেয়ে এসে আমাদেরকে জর্জরিত করে দিচ্ছে, তারপর ওই ফ্যামিলি থেকে আরেকটি মেয়ে আসবে আমার ছেলের বউ হয়ে। কেন বলো তো? দেশের মেয়ে নেই নাকি? যারা লেখাপড়ায় বলো, দেখতে বলো, কোন দিক থেকে ও জুডোর পাশে দাঁড়াতে পারে? বোঝাও আমাকে, বোঝাও। নন্দিনী, এসব কথা তুমি যদি বলো তাহলে আমাকে বলতে হয় যে কাউকে ভালো লাগা মন্দ লাগা এটা কমপ্লিটলি রিলেটিভ ব্যাপার। তোমার যাকে দেখে খারাপ দেখতে বলে মনে হয়, অন্য কারোর তাকে ভালো দেখতে মনে হতে পারে। এই আমার কথাই ধরো না, আমার তো কখনোই মনে হয়নি যে মেয়েটাকে খারাপ দেখতে। থামো থামো থামো। ভালো খারাপ, ভালো মন্দ, এসবের কোনো তফাৎ বোঝো তুমি? কি বোঝো? ভাগ্যিস বুঝি না। আমার ভালো মন্দের বোধটা যদি অত তীব্র হতো তাহলে অনেকেরই অনেক অসুবিধে হয়ে যেত নন্দিনী। মানে? না না, মানে কিছু নেই, আমি কিছু মিন করে বলিনি, জাস্ট কথার কথা বলেছি আর। অনন্য, আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার জানিয়ে দিতে চাই। আমার ছেলের জীবনের এত বড় সর্বনাশ আমি কিছুতেই মেনে নেব না। পরিষ্কার তোমায় জানিয়ে দিলাম। নন্দিনী শোনো, কেন শুধু শুধু অশান্তি করছো? কেন? একটু ঠান্ডা মাথায় ভাবো তো। জুডো তো 2 বছরের জন্য বাইরে যাচ্ছে। 2 বছর তো কম দিন নয়, অনেক কিছু বদলে যায় এই সময়ের মধ্যে। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। 2 বছর বাদে হয়তো এই সম্পর্কটাই থাকবে না। তোমার ছেলে অত কাছে কাজ করে, সে অলরেডি মেয়েটিকে আংটি পরিয়ে দিয়েছে। আমার তো ভয় হচ্ছে যাবার আগে রেজিস্ট্রি না করে রেখে যায়। না 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 না, আমি খাবো নি। আমাকে যেন কেউ খাবার করতে না বলে, আমি খাবো নি গো। বসো বসো বসো, এরকম বোকার মতো করে না পারি। শোনো, তুমি না কত লক্ষ্মী মেয়ে,
বাড়ির সবার কখন খাওয়া হয়ে গেছে, 4টে বাজতে চললে, এই সময় তো জল খাওয়ার সময়, এরকম করতে নেই। লক্ষ্মী মেয়ে এরকম করে। সে কি কথা পারি, এরকম করলে শরীরটা টিকবে না। বোন আমার, লক্ষ্মী বোন আমার, তুমি তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি দেখছি। কৃষ্ণা, কৃষ্ণা কোথায় গেলে? শিগগিরই বাড়ির খাবারটা দাও। আমি খাবো নি, আমার খুব ঘরের জন্য কেমন করছে। আমার মাকে দেখতে ইচ্ছে করছে, সোনা মাকে দেখতে ইচ্ছে করছে। ও যা একবার ওই ঘরের সামনে থেকে, ওই রাস্তাটা থেকে আমাকে ঘুরিয়ে আনো না। আমি বায়না করবো নি, আমি ঘরে ঢোকার জন্য বায়না করবো নি। হ্যাঁ, সত্যি করবো নি। হ্যাঁ, এক কথা বারবার বলে না পারি, এক কথা বারবার বলে। শোনো, আমি ওই কথাটা রাখতে পারবো না। বাড়ির লোক তাহলে পাকাপাকিভাবে এবার হাত তুলে নিল, তাই তো অমর্ত্য? ছোটদা, আমি কি আপনার ভাতটা এবার গরম করব? সকাল থেকে এই নিয়ে 3বার গরম করলাম তো, আর এই মেয়ে বলছে খাবে না। আমার তো আর এই একটাই কাজ নয় না। সে তো জানি। শোনো, খাবারটা যদি তুমি এখনো গরম না করে থাকো, করতে হবে না, আমি করে দিচ্ছি। দাঁড়া, যতবার দরকার হবে ততবার গরম করবে। এসব কি 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 কথা বলছো তুমি কৃষ্ণা? হ্যাঁ, দেখছো এটা কান্নাকাটি করছে, সকাল থেকে খাবো না করে বায়না করছে। অমর্ত্য, তোমার কি এখন একটু আমাদের কথা শোনার সময় হবে না? সকাল থেকে সেই ফাঁকটা পাইনি তো, তাই। অমর্ত্য, তোমার কি এখন একটু আমাদের কথা শোনার সময় হবে না? সকাল থেকে সেই ফাঁকটা পাইনি তো, তাই। পাবে কি করে? দেখছো তো বেচারা মেয়েটাকে নিয়ে নাজেহাল হচ্ছে, খাওয়ার পর্যন্ত সুযোগ হয়নি। ও নাজেহাল হতে চেয়েছে, তাই হচ্ছে। আমি চাই না যে আমার ছেলের জীবনটা এভাবে। আশ্চর্য, তুমি বারবার আমার জীবনের সঙ্গে জুডোর জীবনের তুলনা আনছো কেন বলো তো? মিমি আর বাড়ি কি এক? আমি অত ব্যাখ্যা যেতে চাই না অমর্ত্য। আমি শুধু ওই পরিবারের সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে চাই না, ব্যাস এটুকুই। আমি তো জুডোকে জড়াতে শিখিয়ে দিইনি, আমাকে বলে কি লাভ? তোমার ছেলেকে বলো তুমি। ইন্ধন দেবার লোকের তো কোনো অভাব নেই না। কি বলো তুমি? ঠিকই বলেছি, আমি একদম ঠিক বলেছি। এইভাবে আমাকে জব্দ করা, আমি বুঝতে পারছি ক্রমশ একদিন ও বাড়ির লোকেরা সেই বাড়িতে রাজ করবে, আর আমরা এই বাড়ি ছেড়ে অন্য। না, তোমার কথা বলিনি অমর্ত্য, আমি আমার কথা আর জুডোর বাবার কথা বলছি। নন্দিনী, অমর্ত্য, আমি চাই না ও বাড়ি থেকে আর একজন মানুষও এই বাড়িতে আসুক, আর একজনও না, একেই যথেষ্ট। আমি প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি যে এই বাড়ির পরিবেশটা ক্রমশ বদলে যাচ্ছে। আর নয় এই বাড়ির সম্পর্কটা তুমি কি করে বন্ধ করবে তুমি জানো। তোমাকে দরকার হলে ওদের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে, আর তুমি না পারলে আমাকে যেতে হবে। এই ভাত দিয়ে গেলাম, আমি ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে। এখন কিন্তু আমাকে 1000বার ডাকলেও আমি আসতে পারবো না। কাজের লোককে কি ছিড়ি দেখো না, ছুটে বাড়ির লোককে খেতে দিচ্ছে। গিন্নি একদম লাইটিতে একদম তাকে মাথায় তুলে দিয়েছে। ও তো আমার মা একদম। হ্যাঁ, মুখে নুরো জেলে দিতে, এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বিদায় করে দিত, আর উনি দাঁড়িয়ে সব শুনছেন। এটা তোমার বাপের বাড়ি নয় বাড়ি, তাই এ বাড়িতে তোমার মায়ের নিয়ম খাটবে না, এ বাড়িতে খাটবে আমার নিয়ম। বুঝতে পেরেছো? নন্দিনী, কি হচ্ছে কি? তুমি ওর কথায় কথা বলছো? হ্যাঁ, ওর কথা কেউ ধরে? তোমরা ওর কথা না ধরতে পারো, কিন্তু আমি ধরি। তার কারণ আমার কখনোই মনে হয়নি যে ওর কথায় কোনো অসঙ্গতি আছে। তোমার হাতটা দেখি, হাতটা দেখি। এই আংটিটাই তো নতুন বলে মনে হচ্ছে। এদিকে কে দিয়েছে তোমাকে আংটিটা?